মহিলা বলবে আল্লাহ দুনিয়ায় বেপরদা চলার কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম। ও মালিক, নামাজ না পড়ার কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম। পর্দা মোতাবেক না চলার কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম। ও আল্লাহ, দুনিয়াতে আমার অভিভাবক ছিল আমার স্বামী। আমার স্বামী আমারে পর্দার মাসআলা শিখাই নাই। আমার স্বামী আমারে পর্দা মোতাবেক চালাই নাই। দুনিয়াতে আমার জিম্মাদার ছিল আমার স্বামী। আমার স্বামী পর্দা ফরজ আমাকে বলে নাই। আমার স্বামী কোনোদিন আমারে নামাজের কথা বলে নাই। আমার স্বামী আমারে কোনোদিন ইবাদতের কথা বলে নাই। আল্লাহর দ্বীনের উপরে আমারে চালানোর চেষ্টা করে নাই। ও মালিক, শুধু চেষ্টা করে নাই তো করেই নাই, বরঞ্চ আমার স্বামী আমারে সাজুগুজু করাইয়া হুন্ডার পিছনে বসাইয়া বাজার দিয়া নিয়ে গেছে। হাজারো যুবকের কুদৃষ্টি আমার চেহারায় পড়ছি। ও মালিক, আর বেপরদা চলার কারণে যদি আমি জাহান্নামী হয়ে যাই, আমার স্বামীকে আমার সাথে জাহান্নামে দিয়ে আওয়াজ দিয়া বলি নাউজুবিল্লাহ, আর হুজুরে বলি নাউজুবিল্লাহ। মহিলা বলবে আল্লাহ, ও মালিক, দুনিয়ায় বেপরদা চলার কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম। ও মালিক, বেপরদা চলার কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম। নামাজ না পড়ার কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম। রোজা না রাখার কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম। আল্লাহ, দুনিয়াতে আমার জিম্মাদার ছিল আমার ভাই। বাবার অবর্তমানে পরিবারের বড় ভাই হইল জিম্মাদার। এ যুবক ভাই শোনো, নিজে শুধু আমল কইরা জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বরও বলেন, প্রত্যেকটা অভিভাবক প্রত্যেকটা পরিবারের জিম্মাদার। আর আদালতে কিবরিয়ায় হাসরের ময়দানে জিম্মাদারিত্বের ব্যাপারে কড়া গন্ডা হিসাব নিবি। মহিলা বলবে, ও আল্লাহ, বাবার বর্তমানে আমার পরিবারের জিম্মাদার আমার ভাই ছিল। আমার ভাই কোনোদিন আমারে পর্দার কথা বলে নাই, কোনোদিন নামাজের কথা বলে নাই, কোনোদিন রোজার কথা বলে নাই। ও মালিক, আজকে বেপরদা চলার কারণে যদি আজকে আমি জাহান্নামী হয়ে যাই, আল্লাহ, আমি শুধু জাহান্নামে একলা যাব না, আমার ভাই আমার জিম্মাদার ছিল, আমার ভাইরেও আমার সাথে জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে আদেশ দিবেন, এই জাহান্নামের ফেরেশতারা ওই মহিলার সাথে তার বাইরেও জাহান্নামের দিকে টাইনা নিয়ে যাও। আওয়াজ দিয়া বলি নাউজুবিল্লাহ। মহিলা বলবে আল্লাহ, 4 নম্বরে বলবে আল্লাহ, ও মালিক, আমার স্বামী মারা গেছিল, আমার সন্তান আমার ঘরের জিম্মাদার ছিল। আমার সন্তান নিজে নামাজ পড়ছে, নিজে দাওয়াত ও তাবলীগের কাজ করছে, নিজে সুন্নাহ মোতাবেক জীবন গঠন করছে। আমার সন্তান আমারে কোনোদিন নামাজের কথা বলে নাই, নিজে দিন বুঝছে, দিন মানছে, কিন্তু আমারে কোনোদিন বলে নাই। নামাজের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ব্যাপারে, এই আয়াতের মধ্যে আমাদেরকে কিছু নসিহত করতেছেন, কিছু সবক দিয়েছেন। এমন এক গুরুত্বপূর্ণ আয়াত, ফজিলতপূর্ণ আয়াত, যে আয়াতের ব্যাপারে মুফাসসিরিনগণ বলেন, কোরআন যদি নাজিল নাও হইতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব জাতিকে হেদায়েতের জন্য এই একটা আয়াতেই যথেষ্ট ছিল। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সবক দিতেছেন, বড় গুরুত্বপূর্ণ এক সবক আমাদেরকে আদেশ করতেছেন। আল্লাহ বলেন,
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা আমাদেরকে সবক দেয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা আমাদেরকে আদলওয়ালা হওয়ার জন্য সবক দেয়। এ বান্দা, এ গোলাম, তুমি ইহসানওয়ালা হয়ে যাও, তুমি ইনসাফওয়ালা হয়ে যাও। তিনটা আদেশ করেছেন আল্লাহ, তিনটা নিষেধ করেছেন এই আয়াতে। এক নম্বরে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। গোলাম আমার, আদলওয়ালা হয়ে যাও, ইনসাফওয়ালা হয়ে যাও। ইনসাফের আদেশ করেছেন। ইনসাফ মানে কি? ইনসাফ হইল সুবিচার, ন্যায় বিচারের নাম ইনসাফ। আল্লাহ বলেন, গোলাম তুমি ইনসাফওয়ালা হয়ে যাও। ইনসাফওয়ালা হওয়ার কথা আল্লাহ আদেশ করেছেন। ইনসাফ মানে ন্যায় বিচার, সুবিচার। ব্যক্তিগত জীবনেও ইনসাফ আছে, পারিবারিক জীবনেও ইনসাফ আছে, সামাজিক জীবনেও ইনসাফ আছে। আল্লাহ বলেন, বান্দা তুমি ইনসাফওয়ালা হয়ে যাও। ব্যক্তিগত জীবনে ইনসাফ হইল। আল্লাহ বলেন, এ বান্দা, তোমারে আমি যেমনে আদর করে বানাইলাম, দুনিয়ায় চলাফেরার জন্য, ভোগ বিলাসের জন্য আমি আল্লাহ তাআলা তোমারে অনেক নিয়ামত দিলাম। আমার হাজারো নিয়ামত দিয়ে আমি তোমারে ঢাইকা রাখলাম। এ গোলাম, তোমারে আমি বহুমাত্রিক নিয়ামত দিয়া ঢাইকা রাখলাম। আমি আল্লাহ তাআলার নিয়ামতগুলো ভোগ করবা। তোমার প্রতি আমি আল্লাহর কিছু সবক আছে, কিছু বিধান আছে, কিছু চাওয়া আছে। আমার নিয়ামত তুমি শুধুই ভোগ করলা, আর আমি আল্লাহর হকগুলো আদায় করলা না। আর মানে তুমি ইনসাফওয়ালা হইলা না, শুধুই মাত্র আমার নিয়ামতগুলো ভোগ করলা। বহুমাত্রিক নিয়ামত দিয়ে আমি তোমারে ঢাইকা রাখলাম। আল্লাহ কেমন নিয়ামত দিয়ে আমাদেরকে ঢাইকা রাখছেন আল্লাহ তাআলা কোরআনে বলেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। সূরা নাবার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কেমন নিয়ামত দিতেছে। আল্লাহ বলেন, এ গোলাম, তুমি যাতে দুনিয়ার জমিনে সুন্দর করে চলাফেরা করতে পারো, এই জন্য আমি তোমারে অনেক নিয়ামত দিলাম। আল্লাহ বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা। আমি আল্লাহ তোমাকে জমিনের মধ্যে বিচরণ করার জন্য জমিনকে আমি স্থির বানায়া দিলাম। পানির উপরে এই জমিন আল্লাহ স্থাপন করেছেন। এই জমিনকে আল্লাহ তাআলা আমাদের জন্য স্থির করে দিয়েছেন। ওয়াল জিবালা আওতাদা। জমিন যাতে না নড়ে, নড়াচড়া যাতে না করে, আল্লাহ জমিনকে স্থির রাখার জন্য পাহাড়গুলোকে পেরেক হিসেবে ব্যবহার করছেন। আল্লাহ আরো বলেন, ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। এ বান্দা, এ গোলাম, তুমি যাতে দুনিয়ায় সুন্দরভাবে জীবন যাপন করতে পারো, তোমার শারীরিক এবং মানসিক প্রশান্তির জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে জোড়ায় জোড়ায় বানাইলাম। ওয়াজআলনাল লাইলা লিবাসা। আল্লাহ তাআলা বলে, এ গোলাম, এত নিয়ামত আমি দিলাম, জমিনকে তোমার জন্য উপযোগী বানায় দিলাম, পাহাড়কে তোমার জন্য আমি পেরেক হিসেবে ব্যবহার করলাম। ওয়া খালাকনাকুম আজওয়াজা।
ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমার ক্লান্তি দূর করার জন্য আমি তোমারে ঘুম দিলাম, আমি তোমারে ঘুম দিলাম। সারা দিন মাঠে খেতে কামারে পরিশ্রম করো রে বান্দা, সারা দিন পরিশ্রম করার পরে যখন তুমি ক্লান্ত হয়ে যাও, রাতের বেলায় আমি তোমাদেরকে ঘুম দিলাম পরিশ্রম দূর করার জন্য, ক্লান্তি দূর করার জন্য আমি ঘুম দিলাম। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা, বান্দারে রাতকে আমি তোমাদের জন্য আবরণ হিসেবে বানায়া দিলাম। কারণ রাত্রিবেলায় মানুষ এমন এমন কাজ করে যা দিনের বেলায় করতে পারে না। ওয়াজআলনান নাহারা মাআশা, আল্লাহ তাআলা বলে গোলাম দিন রে আমি তোমাদের জন্য বানায়া দিলাম বিচরণ করার জন্য, রিজিকের সন্ধান করার জন্য, দিন রে আমি তোমাদের জন্য বানায়া দিলাম। বান্দারে দিন আমি তোমাদের জন্য ওয়াজআলনান নাহারা মাআশা, ভোগ বিলাস এবং বিচরণ করার জন্য দিনকে আমি তোমাদের জন্য বানায়া দিলাম। যার কারণে মজদুর পরিশ্রম করে দিনের বেলায়, হাজারো শ্রমিক পরিশ্রম করে দিনের বেলায়, হাজারো শ্রমিক পরিশ্রম করে দিনের বেলায়, কামলা কাজ করে দিনের বেলায়। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়াজআলনান নাহারা মাআশা, এ গোলাম ওয়াজআলনান নাহারা মাআশা ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, এ আমার গোলাম, এ বান্দা আমার, তোমার মাথার উপরে আমি আল্লাহ তাআলা 7 আসমানকে খুঁটি ছাড়া আমি স্থাপন করলাম। আওয়াজ দেয়া বলুন সুবহানাল্লাহ। আমাদের মাথার উপরে আসমান খুঁটি ছাড়া স্থাপন করলেন কে? আর জোরে বলেন কে? আওয়াজ দিয়া বলি কে? ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। মুহতারাম হাজিরিন, এত নিয়ামত দিয়ে আল্লাহ আমাদেরকে ঢাইকা রাখছেন। আল্লাহ বলতে চায়, গোলাম রে শুধুই মাত্র তোর জন্য আমি দুনিয়ার এমন ভাবে সাজাইলাম, তোর উপযোগী হিসেবে আমি দুনিয়ারে সাজাইলাম। এ বান্দা, তোর কাছে আমার কিছু পাওনা আছে, এই পাওনাগুলো তুই আমারে দিয়া দিবি, তাইলে এটার নাম হইল ইনসাফ। শুধুই মাত্র আল্লাহর দেয়া নিয়ামতগুলো ভোগ করলাম আর মালিকের হকগুলো আমি আদায় করলাম না, তাইলে আমি ইনসাফওয়ালা হইলাম না, তাইলে আমার নাম জালেম, তাইলে আমার নাম জালেম। আর আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর বলেন, আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, এ জালেম তুই নিজের নফসের উপরে জুলুম করলি। জাননি পয়গম্বর বলেন জুলুম কিয়ামতের ময়দানে অন্ধকার রূপ ধারণ করবে। নাউজুবিল্লাহ। তাইলে আল্লাহ তাআলা আমার নিয়ামত দিছে, আমার উপরেও আল্লাহর কিছু হক আছে না নাই? আল্লাহ 1 নম্বরে হক বলেন, গোলাম উবুদুল্লাহ, আমি তোরে এত আদর করে বানাইলাম, এত নিয়ামত আমি তোমারে দিলাম, বান্দারি তুই উবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর গোলাম হয়ে যাও, আমি আল্লাহর দাস হয়ে যাও, আমি আল্লাহর ইবাদত করনেওয়ালা হয়ে যাও। বান্দারে আমার নিয়ামত ভোগ করে যদি তুই আমার গোলাম অবস্থায় দুনিয়াটা কাটাইতে পারো, যদি গোলাম অবস্থায় দুনিয়ার হায়াতটা তুমি কাটাইতে পারো রে গোলাম, মৃত্যুর পরে তোমার মৃত্যু হইতে দেরি হবে, আমার তৈরি জান্নাতটা তোমারে বিনা হিসেবে দিতে দেরি হবে না। আল্লাহ বলেন গোলাম হয়ে যাও, গোলাম হয়ে যাও, আল্লাহর গোলাম হয়ে যাও, আল্লাহর দাস হয়ে যাও।
শুধুই মাত্র নামাজ পড়ার নাম গোলামি নয়, শুধুই মাত্র যাকাত দেওয়ার নাম গোলামি নয়, শুধুই মাত্র রমজানের রোজা রাখার নাম গোলামি নয়, শুধুই মাত্র হজ করার নাম গোলামি নয়। কিসের নাম গোলামি? কিসের নাম গোলামি? ও আল্লাহ যখন যা আদেশ করেছেন তখন তা ঠিকভাবে আদায় করার নাম গোলামি। আল্লাহ যখন যা আদেশ করেছেন তখন তা আদায় করার নাম গোলামি। কোন সময় আল্লাহ নামাজের আদেশ করেছেন তখন নামাজ পড়ার নাম আল্লাহর গোলামি। কোন সময় আল্লাহ নামাজ পড়তে নিষেধ করেছেন তখন নামাজ না পড়ার নামও গোলামি। কোন সময় আল্লাহ রোজা রাখতে আদেশ করেছেন তখন রোজা রাখার নাম গোলামি। কোন সময় আল্লাহ রোজা রাখতে নিষেধ করেছেন তখন রোজা না রাখার নাম আল্লাহর গোলামি। কোন সময় আল্লাহ নামাজ পড়তে নিষেধ করেছেন, গোলামি কিসের নাম? যে মালিক যখন যা আদেশ করেছেন তখন তা আদায় করার নাম গোলামি। কোন সময় আল্লাহ নামাজের আদেশ করছেন তখন নামাজ পড়াটাই আল্লাহর গোলামি। কোন সময় আল্লাহ নামাজ পড়তে নিষেধ করেছেন তখন নামাজ না পড়াই আল্লাহর গোলামি। গোলামি দিনের বেলায় 3 ওয়াক্তে নামাজ পড়তে, 3 সময় নামাজ পড়তে আল্লাহ নিষেধ করেছেন। সূর্য উদিত হওয়ার সময়, ঠিক দ্বিপ্রহরের সময়, আবার সূর্য অস্ত যাওয়ার সময়। কোন সময় আল্লাহ রোজা রাখতে নিষেধ করেছেন। কোরবানি ঈদের দিন রোজা রাখা যায়? এই কথা বলেন, রোজা রাখা যায়? রোজা রাখা যায়? ঈদুল ফিতরের দিন রোজা রাখা যায়? রোজা রাখা যায়? তখন যদি কেউ রোজা রাখে তাইলে সে আল্লাহর অবাধ্য হইল। আর তখন রোজা না রাখাটাই আল্লাহ বলেন যে সারা মাস রোজা রেখে ঈদুল ফিতরের দিন তুমি ভক্ষণ করবে। আল্লাহর এই আদেশ মানার নাম গোলামি। কেউ যদি আল্লাহর এই আদেশের ব্যতিক্রম করে ঈদের দিনেও রোজা রাখে, কি বলেন, সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে, গুনাহ হবে। তাইলে বলতেছিলাম ব্যক্তিগত জীবনে ইনসাফ আছে, মানে আল্লাহর নিয়ামতগুলো ভোগ করে আল্লাহর বিধানগুলো পালন করার নাম ইনসাফ। শুধুই মাত্র আল্লাহর নিয়ামতগুলো ভোগ করলাম, শুধুই মাত্র আল্লাহর নিয়ামতগুলো ভোগ করলাম আর আল্লাহর বিধানগুলো মানলাম না, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, যাকাত দিলাম না, ইবাদত করলাম না, তাইলে আল্লাহর অবাধ্য হইলাম। আল্লাহর হকগুলো আমি আদায় করলাম না, আল্লাহর নিয়ামত ভোগ করে হক আদায় করলাম না। হক আদায় না করার কারণে আমার নাম জালেম। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আমার নিজের নফসের উপরে কি করছি? জুলুম করছি। জুলুম আমি আমার নিজের নফসের উপরে তখন কি করলাম? জুলুম করলাম। যার নাম হইল ব্যক্তিগত জীবনে ইনসাফ। পারিবারিক জীবনে ইনসাফ আছে, পারিবারিক জীবনেও ইনসাফ আছে। আমি যদি পরিবারের জিম্মাদার হয়, নবী বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। পারিবারিক জীবনে ইনসাফ আছে। পারিবারিক জীবনে ইনসাফ হইল সবচাইতে বড় ইনসাফ হইল আমরা যা বুঝি তা নয়, আমরা যেটা বুঝি যে পরিবারের সন্তানাদিদেরকে সমহারে হক মতো বিধান মতো তাদের সম্পদগুলো বাঁটোয়ারা করার নাম ইনসাফ না। না, পয়গাম্বর বলেন সবচাইতে বড় ইনসাফ হইল আমি যদি পরিবারের জিম্মাদার হই, আমার পরিবারকে দিন মোতাবেক চালানো, কোরআন সুন্নাহ মোতাবেক চালানো, এটাই হইল আমার বড় ইনসাফ। আমি পরিবারের জিম্মাদার আর আমি আমার পরিবারকে হক মতো চালাইলাম না, দ্বীনে ইসলামের পথে চালাইলাম না, আল্লাহর বিধানগুলো বাস্তবায়ন করার প্রচেষ্টা করলাম না, তাইলে পরিবারের প্রতি আমি ইনসাফ করলাম না। কথা ঠিক না? ঠিক তেমনি ভাবে পরিবারের মধ্যে সবচাইতে বড় ইনসাফ হইল সন্তানাদিদেরকে কোরআন সুন্নাহর ইলম শিক্ষা দেওয়া, ফরজ পরিমাণ ইলম শিক্ষা দেওয়া, ফরজ পরিমাণ ইলমের তালিম দেওয়া সবচাইতে বড় ইনসাফ।
আমি নিজে নামাজ পড়লাম, আমার বিবিরে কোনদিন নামাজের দাওয়াত দিলাম না। আমার সন্তান নামাজ না পড়া ঘুমায়, আমার সন্তান নামাজ না পড়া ঘুমায় যায়, আমার কন্যা নামাজ না পড়া ঘুমায়, আমার কন্যা বেপরদা চলে, আমার সন্তান আইলা জাইলা ভাবে চলে। আমি আমার সন্তানদেরকে দিন মোতাবেক চালানোর চেষ্টা করলাম না, তাইলে আমি আমার পরিবারের উপর জুলুম করলাম। আমি নিজে নামাজ পড়লাম, আমার বিবি নামাজ পড়ে না। আমি বিবিরে আমি কোনোদিন নামাজের কথা বললামও না। আমি নিজে নামাজ পড়লাম, আমার সন্তান নামাজ পড়ে না। সন্তান রে আমি কোনোদিন নামাজের কথা বললামও না। আমি নিজে নামাজ পড়লাম, আমি নিজে দিন শিখলাম, আমার সন্তান আদিদেরকে দিন শিখাইলাম না। কমাস কম প্রত্যেকটা সন্তানকে ফরজ পরিমাণ এলেম শিক্ষা দেওয়া, ফরজ পরিমাণ এলেমের তালিম দেওয়া প্রত্যেকটা জিম্মাদারের দায়িত্ব, কর্তব্য। কমাস কম ফরজ পরিমাণ এলেম শিক্ষা দেওয়া, এটা হলো প্রত্যেকটা জিম্মাদারের দায়িত্ব, কর্তব্য। মুহতারাম হাজিরিন, আজকে আফসোস এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় যে আমাদের ফ্যামিলিগুলো প্রত্যেকটা পরিবার, পারিবারিক অবস্থা, সামাজিক অবস্থা দিন দিন কেমন জানি গুমরাহির পথে হাঁটতেছে। কথা বলুন, ঠিক না ঠিক? দিন দিন কেমন জানি বিপদগামী হয়ে যাচ্ছে, দিন দিন কেমন জানি আপনার জাহান্নামের পথে দৌড়াইতেছে, কিন্তু আমাদের এই দিকে কোনো ফিকির নাই। আমার সন্তান যদি দুনিয়ার হায়াতে, দুনিয়ার জমিনে যদি কোনো মুসিবতে পড়ে, বিপদে পড়ে, তাইলে আমরা কি করি? দৌড়ে যাই মুসিবত থেকে উদ্ধার করার জন্য, বিপদ থেকে উদ্ধার করার জন্য। কথা ঠিক না? কথা ঠিক না? এলা আমার সন্তান চিরস্থায়ী জাহান্নামের পথে হাঁটতেছে। কয়দিন আমি আমার সন্তানরে তালিম দিছি, কয়দিন আমি আমার সন্তানরে বুঝাইছি, আমার বিবিরে বুঝাইছি, আমার কন্যারে বুঝাইছি, আমি আমার ফ্যামিলির সদস্যদেরকে কয়দিন আমরা বুঝাইছি। আমার কন্যা যদি দুনিয়ার হায়াতের জমিনে, আমার কন্যা যদি দুনিয়ার হায়াতের জমিনে আইলা জাইলা ভাবে চলে, যদি কোরআনের এলেম না থাকে, ফরজ পরিমাণ এলেম যদি না থাকে, আমার কন্যা যদি হাসরের ময়দানে দুনিয়ায় আইলা জাইলা ভাবে চলার কারণে, যদি হাসরের ময়দানে দুনিয়ায় বেপরদা চলার কারণে যদি আদালতে কিবরিয়ায় যদি জাহান্নামী হয়ে যায়, আমার কন্যা যদি জাহান্নামী হয়ে যায়, মহিলারা যদি দুনিয়ার জমিনে বেপরদা চলার কারণে যদি জাহান্নামী হয়ে যায়, নবী বলেন শুধুই মাত্র মহিলা একাই জাহান্নামে যাবে না, পরিবারের 4 জনকে নিয়ে জাহান্নামে যাবে। আওয়াজ দেয়া বলুন নাউজুবিল্লাহ। আমার কন্যা শুধুমাত্র একাই জাহান্নামে হবে না, পরিবারের 4 জনকে নিয়ে জাহান্নামে যাবে। কন্যা সেদিন আদালতে কিবরিয়ায় আল্লাহর সামনে মামলা দিবে, আল্লাহ দুনিয়ায় বেপরদা চলার কারণে আমি জাহান্নামী হয়ে গেলাম। ও মালিক, দুনিয়ায় তোমার বিধান মোতাবেক চলি নাই, যার কারণে আমি জাহান্নামী হয়ে গেলাম। ও আল্লাহ, ও মালিক, দুনিয়াতে আমার অভিভাবক ছিল আমার বাবা, আমারে কোরআনের এলেম শিখায় নাই, আমারে পর্দা মোতাবেক চালায় নাই, নামাজের কথা বলে নাই, ফরজ পরিমাণ এলেম শিখায় নাই, নামাজের মাসআলা শিখায় নাই, পর্দার মাসআলা শিখায় নাই। ও মালিক, আজকে যদি আমি বেপরদা চলার কারণে জাহান্নামী হয়ে যাই, আমি একাই জাহান্নামে যাব না, আমার বাবাকে আমার সাথে জাহান্নামে দিয়ে দাও। জাহান্নামের ফেরেশতারা টাইনা টাইনা ওই কন্যার সাথে বাবারেও জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। মহিলা বলবে, আল্লাহ দুনিয়ায় বেপরদা চলার কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম। ও মালিক, নামাজ না পড়ার কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম।
পর্দা মোতাবেক না চলার কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম। ও আল্লাহ, দুনিয়াতে আমার অভিভাবক ছিল আমার স্বামী। আমার স্বামী আমারে পর্দার মাসআলা শিখাই নাই, আমার স্বামী আমারে পর্দা মোতাবেক চালাই নাই। দুনিয়াতে আমার জিম্মাদার ছিল আমার স্বামী। আমার স্বামী পর্দা ফরজ আমাকে বলে নাই। আমার স্বামী কোনোদিন আমারে নামাজের কথা বলে নাই। আমার স্বামী আমারে কোনোদিন ইবাদতের কথা বলে নাই। আল্লাহর দ্বীনের উপরে আমারে চালানোর চেষ্টা করে নাই। ও মালিক, শুধু চেষ্টা করে নাই তো করেই নাই, বরঞ্চ আমার স্বামী আমারে সাজুগুজু করাইয়া হুন্ডার পিছনে বসাইয়া বাজার দিয়া নিয়ে গেছে। হাজারো যুবকের কুদৃষ্টি আমার চেহারায় পড়ছি। ও মালিক, আর বেপরদা চলার কারণে যদি আমি জাহান্নামী হয়ে যাই, আমার স্বামীকে আমার সাথে জাহান্নামে দিয়ে আওয়াজ দিয়া বলি নাউজুবিল্লাহ, আর হুজুরে বলি নাউজুবিল্লাহ। মহিলা বলবে আল্লাহ, ও মালিক, দুনিয়ায় বেপরদা চলার কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম। ও মালিক, বেপরদা চলার কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম। নামাজ না পড়ার কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম। রোজা না রাখার কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম। আল্লাহ, দুনিয়াতে আমার জিম্মাদার ছিল আমার ভাই। বাবার অবর্তমানে পরিবারের বড় ভাই হইল জিম্মাদার। এ যুবক ভাই শোনো, নিজে শুধু আমল কইরা জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বরও বলেন, প্রত্যেকটা অভিভাবক, প্রত্যেকটা পরিবারের জিম্মাদার আর আদালতে কিবরিয়ায় হাসরের ময়দানে জিম্মাদারিত্বের ব্যাপারে কড়া গন্ডা হিসাব নিবি। মহিলা বলবে, ও আল্লাহ, বাবার বর্তমানে আমার পরিবারের জিম্মাদার আমার ভাই ছিল। আমার ভাই কোনোদিন আমারে পর্দার কথা বলে নাই, কোনোদিন নামাজের কথা বলে নাই, কোনোদিন রোজার কথা বলে নাই। ও মালিক, আজকে বেপরদা চলার কারণে যদি আজকে আমি জাহান্নামী হয়ে যাই, আল্লাহ, আমি শুধু জাহান্নামে একলা যাব না, আমার ভাই আমার জিম্মাদার ছিল, আমার ভাইরেও আমার সাথে জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে আদেশ দিবেন, এই জাহান্নামের ফেরেশতারা ওই মহিলার সাথে তার বাইরেও জাহান্নামের দিকে টাইনা নিয়ে যাও। আওয়াজ দিয়া বলি নাউজুবিল্লাহ। মহিলা বলবে আল্লাহ, 4 নম্বরে বলবে আল্লাহ, ও মালিক, আমার স্বামী মারা গেছিল, আমার সন্তান আমার ঘরের জিম্মাদার ছিল, আমার সন্তান নিজে নামাজ পড়ছে, নিজে দাওয়াত ও তাবলীগের কাজ করছে, নিজে সুন্নাহ মোতাবেক জীবন গঠন করছে। আমার সন্তান আমারে কোনোদিন নামাজের কথা বলে নাই, নিজে দিন বুঝছে, দিন মানছে, কিন্তু আমারে কোনোদিন বলে নাই নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, যাকাতের কথা বলে নাই, ইবাদতের কথা বলে নাই। ও মালিক, আদালতে কিবরিয়ায় হাসরের ময়দানে বেপরদা চলার কারণে যদি আজকে আমি জাহান্নামী হয়ে যাই, আজকে যদি আমি জাহান্নামী হয়ে যাই, তাইলে আমি একাই জাহান্নামে যাব না, আমার বড় সন্তান রেও আমার সাথে জাহান্নামে দিয়া দাও। আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। মহিলা বলবে, আমার সন্তান রেও আমার সাথে জাহান্নামে দিয়া দাও। আওয়াজ দিয়া বলুন নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। ওয়াজ মনোযোগ দিয়া শোনা হইতেছে তো? শোনা হইতেছে। কইছি যে সন্তানরে নিয়ে জাহান্নামে যাবে। আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। দেখি সুবহানাল্লাহ কোয়ার জায়গা, কি কোয়ার জায়গা, ওয়াজ মনোযোগ দিয়া শোনা হইতেছে।
মহতারাম হাজরিন, আফসোস এবং পরিতাপের বিষয় হইল আসলে মাহফিলগুলো আপনার দিন দিন জনশূন্য হয়ে যাইতেছে। কি বলেন, আজকে যদি এখানে কোরআনের মাহফিল না হয়ে দুনিয়ার জাগতিক কোনো অনুষ্ঠান হইতো তাহলে মানুষের সংখ্যা এগুলো হইতো আরো বেশি হইতো না কম হইতো? কি পরিমাণ বেশি হইতো? কি পরিমাণ বেশি হইতো? অনেক বেশি হইতো না? মাহফিলগুলো জনশূন্য হয়ে যাইতেছে। সারা বছরে একবারেই হয়, প্রত্যেক দিন এখানে মাহফিল হবে, প্রত্যেক দিন এখানে মাহফিল হবে। আমার অনেক ভাই আছে, আমার অনেক বাবারা আছে, ওই রাস্তায় হাঁটলে দেখা যাইবে, মনে করেন আমার একটা গালবমান ধারণা আর কি, যদি আপনার এদিকে হাইটটা যদি মানুষের যদি হিসাব করা হয়, আমার মনে হয় এখানের চাইতে ওই যে বান্নি মেলা নাকি বসছে এখানে আর এই শাসটলে এখানের চাইতেও মানুষের সংখ্যা বেশি হবে। কথা বলুন ঠিক না ঠিক? মহতারাম হাজরিন, তাহলে বলতেছিলাম ইনসাফ নিয়ে ব্যক্তিগত জীবনেও ইনসাফ আছে, পারিবারিক জীবনেও ইনসাফ আছে না নাই? এই যে এতক্ষণ কথা বললাম যে আমি আমার পরিবারের জিম্মাদার, আমার পরিবারের প্রত্যেকটা সদস্যদেরকে দিন মোতাবেক চালানো, পর্দা মোতাবেক চালানো, পর্দা মোতাবেক চালানো এটা আমার দায়িত্ব, আমার জিম্মাদারি। হাসরের ময়দানে এটার ব্যাপারে আল্লাহ তাআলা পরাগন্ডায় হিসাব নেবেন। শুধু নিজে নামাজ পড়তেছি, আমার বিবি নামাজ পড়তেছে না, শুধু আমি নিজে নামাজ পড়তেছি, আমার বোন নামাজ পড়তেছে না, আমার মা নামাজ পড়তেছে না, কিন্তু এই দিকে আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই। আমার আশ্চর্য লাগে, আফসোস লাগে আমার কিছু মডার্ন যুবক ভাইদের অবস্থা দেখে, মানে কতটুকু নির্লজ্জ আর বেহায়া হইলে এমন কাজ করতে পারে। আমার কিছু যুবক আছে, আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় আছে কিছু যুবক ভাই এমন আছে, নিজের বউটারে আপনার সাজুগুজু করাইয়া হুন্ডার পিছনে বসে আপনার বাজার দিয়া ঘুরে, বিভিন্ন মার্কেটে নিয়ে যায়। হাজারো যুবকের কুদৃষ্টি তার বউয়ের চেহারায় পড়তেছে, এই দিকে কোনো ভ্রুক্ষেপ নাই। এটাকে আপনার কি বলে, আরো প্রাউড ফিল মনে করে, গর্বের বিষয় মনে করে। আওয়াজ দিয়া বলুন নাউজুবিল্লাহ। ব্যক্তিগত জীবনে ইনসাফ আছে, পারিবারিক জীবনেও ইনসাফ আছে, সামাজিক জীবনেও ইনসাফ আছে। সামাজিক জীবনে ইনসাফ হইল, এই কথাগুলো খেয়াল করে শুনুন। সামাজিক জীবনে, ব্যক্তিগত জীবন ইনসাফ কি বললাম, যে আমি আল্লাহর নিয়ামতগুলো ভোগ করলাম আর আল্লাহর হক কিছু আছে, হকগুলো আদায় করে দিলাম, তাইলে আমি ইনসাফ ওয়ালা। আর আল্লাহর নিয়ামতগুলো ভোগ করলাম, আল্লাহর হকগুলো আমি আদায় করলাম না, তাইলে আমি জালিম। কথা বলুন ঠিক না বুঝি? পারিবারিক জীবনে ইনসাফ হইল সবচেয়ে বড় ইনসাফ হইল পরিবারকে দিন মোতাবেক চালানো, পর্দা মোতাবেক চালানো, কোরআন সুন্নাহ মোতাবেক চালানো, এটা হইল সবচাইতে বড় ইনসাফ। সন্তানাদিদেরকে প্রাথমিক পর্যায়ের জ্ঞান, কমাস কম ফরজ পরিমাণ ইলম শিক্ষা দেওয়া, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। মুহতারাম হাজরিন, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে পর্দাও ফরজ। কথা বলুন ঠিক না বেঠিক? আরেকটা ইনসাফ হলো সামাজিক জীবনেও ইনসাফ আছে। ইনসাফ আছে না নাই? সামাজিক জীবনে ইনসাফ আছে না নাই? সামাজিক জীবনে ইনসাফ কিসের নাম? আল্লাহ তাআলা দুনিয়াতে কাউরে সম্মান দিয়েছেন, কাউরে উচ্চ স্তরের বানাইছেন, কাউরে নিচু স্তরে বানাইছেন। সবাই সমান দুনিয়াতে, সবাই সমান, সবাই সমান দুনিয়াতে। কেউ উচ্চ স্তরের, আবার কেউ নিম্ন স্তরের। নিম্ন স্তরেরকে সুচারুরূপে চালানোর জন্য আল্লাহ তাআলা উচ্চ স্তরের কিছু লোক বানাইছেন, নয়তো দুনিয়ার নিজাম ঠিক থাকবে না। সামাজিক জীবনে ইনসাফ হইল, যদি সামাজিকভাবে আল্লাহ তাআলা আপনাকে ইজ্জত দান করেন, যদি ইজ্জতওয়ালা বানাই, যদি সম্মানওয়ালা বানাই, সমাজ মেনটেন করে, সামাজিক দরবার করে, সামাজিক সালিশ করে, এনে ইনসাফ আছে না নাই? সামাজিক সালিশগুলো আপনার আগে এক সময় ইতিপূর্বে সামাজিক সালিশগুলো খুব সুন্দর আসল, কিন্তু এখন এটা বিনষ্ট হয়ে গেছে। কথা বলুন ঠিক না বেঠিক? এখন সালিশ চলে ঘুষের মাধ্যমে, এখন দরবার চলে ঘুষের মাধ্যমে। কথা বলুন ঠিক না বেঠিক?
গল্প শুনছিলাম, ঘটনা শুনছিলাম। এক লোকের সাথে ঝগড়া করছে, ঝগড়া করার পরেই সমাজের মধ্যে যে সবচাইতে বড় সর্দার যে আঘাত করছে যে সে জানে যে আমার অন্যায় দোষ বেশি, এই লোক গিয়া কি করছে, ওই সর্দারের সাথে গিয়া সাক্ষাৎ করছে, এই নেতার সাথে গিয়া সাক্ষাৎ করছে। কাকা গো, আমি তো দুষ করে ফেলাইছি, এরে মারছিলাম, তা আগামীকালকে সালিশ বসবে, দরবার বসবে, এই যে আপনারা আমি 10,000 টাকা দিলাম। কয় হাজার টাকা দিলাম? 10,000 টাকা দিলাম। যে মাজলুম, যে আঘাতপ্রাপ্ত হয়েছে, সেও জানে যে এই চাচা মিয়া তো টাকার বিনিময়ে কি করে বিচার, সেও গিয়া এই চাচারে 5,000 টাকা দিছে। চাচা আমার তো অন্যায়ভাবে আঘাত করছে, চাচা বিচারটা যাতে হক মোতাবেক হয়, আপনারা কিছু হাদিয়া দিলাম। মাজলুম লোক দিছে 5,000, আর যে অন্যায় করছে সে দিছে কয় হাজার? 10,000। মানে সর্দার চাচা বিচারে আইসা আপনার যে 10,000 দিছিল জালেম, ওই জালেমের পক্ষে কথা বলে। কার পক্ষে কথা বলে? জালেমের পক্ষে কথা বলে। মাজলুম লোক তো অসহায় হইয়া, চাচা রাতের কথা মনে আসেনি, মানে একটু স্মরণ করাই দিতে চাইছিল, চাচা রাতে তো আমরা হাদিয়া দিলাম, সঠিক বিচারটা করার জন্য একটু ইশারা দিছে, চাচা রাতের কথা মনে আসেনি। সর্দার মিয়া কয়, কি করব তোমার ফাঁসে টানে আমারে 10। কথা বলুন ঠিক না বে ঠিক? এই ধরনের সালিশকারক আছে না নাই? আছে না নাই? মুহতারাম হাজিরিন, সামাজিকভাবেও ইনসাফ আছে। আরেকটা হইল রাষ্ট্রীয়ভাবে ইনসাফ। এই আয়াতের সবচাইতে মুখ্য বিষয় হইল রাষ্ট্রীয়ভাবে ইনসাফ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এ গোলাম ইনসাফ ওয়ালা হয়ে যাও, ন্যায় পরায়ণ ওয়ালা হয়ে যাও। এ গোলাম, নামাজ যেমন ভাবে ফরজ, অন্য ইবাদতগুলো যেমন আমি তোমার উপরে ফরজ করলাম, ইনসাফ প্রতিষ্ঠা করাও তোমার উপরে ফরজ। কেমন ইনসাফ পয়গম্বর তার জামানায় প্রতিষ্ঠা করেছিলেন। কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে, পয়গম্বর কেমন ইনসাফ প্রতিষ্ঠা করছেন। পয়গম্বরের জামানায় একদিনের ঘটনা। পয়গম্বরের জামানায় কুরাইশ বংশের এক মহিলা চুরি করছে। কোন বংশের? কুরাইশ বংশের একজন মহিলা চুরি করছে। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ আসছে। সাহাবীরা বৈশা পরামর্শ করলেন, কুরাইশ বংশের মহিলা চুরি করছে, আগামীকালকে তার হাত কর্তন হবে। বিচারটা যদি একটু হালকা করা হইতো তাইলে সহজ হইত। তবে পয়গম্বরের কাছে এই সুপারিশটা কে করবে? সাহাবীরা নিজেদের মধ্যে পরামর্শ করলেন, এই সুপারিশটা নবীজির কাছে কে করবে? নবীজির পালক পুত্রের নাম ছিল যায়েদ ইবনে হারেসা। ওই যায়েদের একটা সন্তান ছিল, তার নাম উসামা। হযরতে উসামারে পয়গম্বর বড় আদর করতেন, পয়গম্বর বড় মায়া করতেন। সাহাবীরা উসামারে বুঝায়া দিলেন, এই উসামা শোনো, আগামীকালকে জুমার নামাজের পরে কুরাইশ বংশের এক মহিলার বিচার কার্য হবে। পয়গম্বরকে একটু সুপারিশ করবা, গিয়া বলবা বিচারটা যদি একটু আড়ালে করা হয় বা একটু যদি হালকা করা হয় তাইলে কুরাইশ বংশের মান সম্মান একটু বাঁচবে। উসামা রাতের বেলায় দুপুরের সময় পয়গম্বরের সাথে খেলাধুলা করতেছে। এই সময় উসামা পয়গম্বরের কানে কানে গিয়া বলে, ও আমার নানাজি, ও আমার দাদাজি, আগামীকালকে কুরাইশ বংশের এক মহিলার বিচার হবে। নানাজি, বিচারটা যদি একটু হালকা করা হয় তাহলে কুরাইশ বংশের সম্মান বাঁচবে। পয়গম্বর বুঝতে দেরি হয় নাই। এই সবকটা, এই সুপারিশটাও সামান্য
নিশ্চয়ই এই সবক এই সুপারিশটা সাহাবীদের। পয়গম্বরের চেহারা গরম হয়ে গেছে। এই সময় পয়গম্বর সারা দুনিয়াবাসীর জন্য একটা নসিহত করে দিলেন। প্রথমেই পয়গম্বর বললেন, ও আমার সাহাবীরা শুনো, আজকে যদি কুরাইশ বংশের মহিলা না হইয়া যদি আমার কন্যা ফাতেমা চুরি করত, তাইলে আমি পয়গম্বর আমার নিজের কন্যার হাত নিজে কাটতাম। সুবহানাল্লাহ। আরেকটা বিশ্ববাসীর জন্য নসিহত করলেন, আরেকটা বিশ্ববাসীর জন্য পয়গম্বর নসিহত করলেন। পয়গম্বর রাগান্বিত অবস্থায় সবার সামনে বললেন, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ ওয়া ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু। পয়গম্বর দীপ্ত কণ্ঠে তাদেরকে বুঝায় দিলেন, ও আমার সাহাবীরা শুনো, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের ইতিপূর্বে অনেক জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। কেন ধ্বংস করে দিয়েছেন জানোনি? ইযা সারাকা ফীহিমুদ দাঈফ, তাদের মধ্যে যদি কেউ দুর্বল মানুষ চুরি করতো, আকামু আলাইহিল হাদ, তার উপরে হদ কায়েম করত। আর যদি কোনো ভদ্র সম্ভ্রান্ত পরিবারের কোনো লোক চুরি করত, তারা কুহু, তাইলে তারা ছাইরা দিত। আল্লাহ তাআলা এই কারণেই তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। পয়গম্বর তখন দীপ্ত কণ্ঠে বললেন, ও সাহাবীরা শোনো, কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে কেউ যদি আল্লাহর কোরআনের বিধানের বাহিরে কেউ যদি বিচারের ক্ষেত্রে বৈষম্যতা সৃষ্টি করে, পরিবারের দিক থেকে হোক, সামাজিক দিক থেকে হোক, রাষ্ট্র দিক থেকে হোক, প্রশাসনিকভাবে হোক, কেউ যদি বিচারের ক্ষেত্রে বৈষম্যতা সৃষ্টি করে, নিজের দলের হইলে এক বিচার, নিজের দলের বাহিরে হইলে আরেক বিচার, নিজের রক্তের মানুষ হইলে আরেক বিচার, রক্তের বাহিরের হইলে আরেক বিচার, কেউ যদি এই বৈষম্যতা সৃষ্টি করে, পয়গম্বর বলেন, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম, ইতিপূর্বে যেমন আসমানি গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, বর্তমান সমাজেও বর্তমান রাষ্ট্রেও বিচারের ক্ষেত্রে যদি কেউ এই বৈষম্যতা সৃষ্টি করে, পয়গম্বর বললেন, তোমরাও আসমানি আযাবের অপেক্ষা করো। আল্লাহ আসমানি আল্লাহ যেই নিয়ামতগুলো আমাদেরকে দিছে, এই নিয়ামতগুলো আমরা ভোগ করব এবং আল্লাহর হকগুলো আমরা আদায় করে দেব। এর নাম হলো ইনসাফ। কথা বলুন, ঠিক না ঠিক? আল্লাহর হকের মধ্যে এক নাম্বার বলেছিলাম, বান্দা তুমি আল্লাহর গোলাম হয়ে যাও, আল্লাহর দাস হয়ে যাও। আল্লাহর দাস হওয়ার জন্য কমাসকম কয়েকটা গুণ লাগবে। প্রায় 13টা গুণের কথা আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহর দাস হওয়ার জন্য কয়টা গুণের কথা আল্লাহ উল্লেখ করছে? এই আওয়াজ দিয়া বলি, কয়টা গুণের কথা আল্লাহ উল্লেখ করছে? কয়টা গুণের কথা উল্লেখ করছে? 13টা। আল্লাহর খাঁটি বান্দা হইতে গেলে কমাস কম 13টা গুণ লাগবে। আল্লাহ বলেন, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যদি আল্লাহর খাঁটি গোলাম হইতে চাও, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এ গোলাম, আল্লাহর খাঁটি গোলাম হইতে গেলে আল্লাহ খাঁটি গোলামের সিফত বর্ণনা করেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের মধ্যে দম্ভ করে চলবে না, যারা জমিনের মধ্যে বিনয়ের সাথে চলবে, তারাই হইল আল্লাহর খাঁটি গোলাম। অহংকারের সাথে দুনিয়াতে চলবে না। অহংকার বেশি দিনের নয়। মুহতারাম হাজিরিন, অহংকারের ব্যাপারে নবীজি এক হাদিসে বলেন, আল কিবরিয়াউ রিদাই ফামান যুহজিহার রিদাই ফাফিন্নার। অহংকার হইল আমি আল্লাহর চাদর, কেউ যদি আমি আল্লাহর চাদরকে নিয়ে টানাটানি করে, পয়গম্বর বলেন তার ঠিকানা জাহান্নাম। আওয়াজ দিয়া বলি নাউজুবিল্লাহ, আর জোরে বলি নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, অল্প সময় একটু জিকির করি, লা ইলাহা, আরো জোরে, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ
ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাঁটি আল্লাহর খাঁটি গোলাম হওয়ার এক নম্বর সিফাত হইল কি? জমিনের উপরে নম্রভাবে চলতে হবে, অহংকারের সাথে নয়, দাম্ভিকতার সাথে নয়। কথা বলুন ঠিক না ঠিক? হযরত এসে গেছেন, আর কথা লম্বা নয়, আমারও কিছুটা ক্লান্তি এসে গেছে। সর্বশেষ একটা ঘটনা, পয়গম্বর কতটুকু নম্রভাবে চলতেন দুনিয়াতে। ফাতে মক্কার পরে সারা আরবের মধ্যে কাফেররা খবর ছড়ায় দিল যে মুহাম্মদ এবং মুহাম্মাদের বাহিনী আসতেছে, সবাইরে মারা ফেলাইবে, সবাইরে মারা ফেলাইবে। কাফেররা মক্কার মধ্যে এই খবর ছড়ায় দিছিল। ছড়ানোর পরে সবাই আত্মরক্ষার জন্য, নিজের জান বাঁচানোর জন্য মক্কা ছাড়তেছে। একজন মহিলাও নিজের গাঠি পুটলি লইয়া আপনার মক্কা ছাড়ার জন্য উদ্যমী হয়ে যাইতেছে, গাঠি পুটলি লইয়া যাইতেছে। পাহাড়ের উপরে উঠতে পারতেছে না। আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার সামনে গেছি। এই বুড়িমা কই যাও, কই যাও? বুড়িমা বলে, এই তুমি কি শুনো নাই? তুমি কি শুনো নাই? মুহাম্মদ এবং তার বাহিনীরা আসতেছে আমাদেরকে কতল করার জন্য। পয়গম্বর বুড়ি মহিলারে বলে, এই বুড়িমা, আপনি মক্কা ছেড়ে চলে যাইতেছেন, আপনার গাঠি পুটলিগুলো আমার হাতে দেন, আমি আগায় দিই। পাহাড়ের উপরে গাঠলি পুটলি লইয়া আগায় দিলেন। এ বুড়ি মহিলা পাহাড়ের উপরে আগায় দিলেন। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়ি মহিলাকে বললেন, এই বুড়ি মা, মুহাম্মাদের ভয়ে মক্কা ছাড়তেছো, মুহাম্মাদকে কোনোদিন দেখছো না? কোনোদিন দেখি নাই। পয়গম্বর বলে, যার ভয়ে মক্কা ছাড়তেছো সেই মুহাম্মদ আর কেউ নয়, এই মুহাম্মদ আমি নিজে। আওয়াজ দেয়া বলুন সুবহানাল্লাহ। কতটুকু নম্র এবং ভদ্র হইলে এমন হইতে পারে? তাহলে ইনশাআল্লাহ আমাদের ভিতরে নম্রতা আনবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, রহমানের বান্দা হওয়ার এক নাম্বার সিফতই হইল আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। জমিনের মধ্যে তারা নম্রতার সাথে চলবে, অহংকার এবং দাম্ভিকতার সাথে না। মুহতারাম হাজরিন, দীর্ঘক্ষণ কথা বললাম। যেই কথাগুলো বললাম, উক্ত কথাগুলোর উপর আমাকে এবং আপনাদেরকে কামা হাক্কুহু আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।